হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। দেখুন, ফাঁকা কলসি বাজে বেশি, এটার প্রবাদ আছে এবং এই প্রবাদটা মনে হয় আজকে সব থেকে বেশি খাটছে। কারণ অভিষেক ব্যানার্জি অর্থাৎ যিনি আজকে বা ধরতে গেলে এমপি কাম আজকে বর্তমানে যুবরাজ ছিল বাংলার, কিন্তু সেই যুবরাজের যে বর্তমানে বেহাল অবস্থা সেটা আমরা সবাই জানি। তবে সেই অভিষেক ব্যানার্জি যে ডিজে মামলা তাদের যে 2.5 ঘন্টা ধরে ভয়েস স্যাম্পেল দিয়ে এলো অর্থাৎ উস্কানিমূলক বক্তব্যগুলোর জন্য, বর্তমানে আজকে তার পার্টি অফিস ভেঙেছে বলে তিনি আবার সেই উস্কানিমূলক বাচ্চাদের মতন কথাবার্তা কিন্তু বলতে শুরু করেছে। কেন বলছি বাচ্চাদের মতন কথাবার্তা? কারণ তিনি আজকে প্রেস কনফারেন্স করেছে এবং সেখানে তিনি এমন কিছু স্লিপ অফ টাং বলে দিয়েছে, সেগুলো শুনলে ওই সিনেমাতে আজকে দর্শকরা যেরকম তালি দেয় সেরকম যখন সেগুলো হচ্ছিল দর্শকরা তালিও দিচ্ছিল। অর্থাৎ সেটা ধরতে গেলে একদম উত্তেজনাপূর্ণ একটা খুব ভালো ভালো কথা, যে কথাবার্তাগুলো আলটিমেটলি শুনলে খুব ভালো লাগে, কিন্তু সেগুলো আলটিমেটলি বাস্তবের সাথে কতটা মিল রয়েছে তার জন্যই মনে হয় অভিজ্ঞতাটা খুব ইম্পর্টেন্ট ছিল যুবরাজের। কি বলেছেন তিনি প্রথমে একটু শুনছি, তারপরে পুরোটা বলছি। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে দুদিন আগে, আজকে 18 তারিখ। দুদিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি, সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। তো শুনলেন অভিষেক ব্যানার্জির বক্তব্য। তো তিনি বলছে যে আজকে তিনি অনেক কিছুই বলেছে, তার মধ্যে একটা কথা বলছে যে বিজেপি আজকে যখন ক্ষমতা আমাদের চেঞ্জ হবে, পরিবর্তন আসবে, আমরা যখন আবার ক্ষমতায় আসবো, প্রথমত এটাও একটা অলিক স্বপ্ন, এটাও একটা প্রবাদ। কারণ বর্তমানে তৃণমূলের যে অবস্থা, তারা লোকাল পঞ্চায়েত লেভেলে যে ভোটগুলো আছে বা কাউন্সিলরের যে ভোটগুলো আছে, মিউনিসিপ্যালিটি ইলেকশন, সেটাই জিতবে কিনা সব থেকে বড় সন্দেহ, ক্যান্ডিডেট দিতে পারবে কিনা সব থেকে বড় সন্দেহ। তারা আবার চিন্তা ভাবনা করছে তারা নাকি রাজ্যে আবার সরকারে আসবে। তো হ্যাঁ, অবভিয়াসলি রাজনীতিতে অনেক কিছুই ঘটে থাকে যেগুলো আমরা অনেকেই জানি না, কারণ ভবিষ্যতে মেবি হতে পারে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব এক হয়ে গেল এবং পরবর্তী একটা সেকেন্ড বিরোধী শক্তি হিসাবে তারা চলে এলো, হতেই পারে। যেমন সেন্ট্রালে হচ্ছে স্টেটেও আসতে পারে, তবে সেগুলো পরবর্তীতে। বাট তৃণমূলের যে অবস্থা এখন, তারা একা যদি চায় যে আজকে 217 বা 200 বা ওই 200-র ওপরে ভোট পেয়ে বা বিধানসভাতে তারা ইলেকশনে আসবে এবং তারা আবার রাজ্যে ধরতে গেলে মসনদে মমতা ব্যানার্জি বসবে, তাহলে সেটা অলিক স্বপ্ন ছাড়া বর্তমানে কিছু নয়। বর্তমানে আজকে যেহেতু বিজেপি সরকার চলছে এবং শুভেন্দু অধিকারী সরকার চলছে, সেখানে দাঁড়িয়ে বুকের পাটা থাকতে হবে, এটাও মানতে হবে। কারণ অভিষেক ব্যানার্জি সেই বুকের পাটা রয়েছে বলেই মেবি তিনি আজকের এই কথা বলেছে, যদিও কথাটার মধ্যে অনেক চাইল্ডিশ কথাবার্তা, বাচ্চাদের মতন কথাবার্তা রয়েছে। অর্থাৎ সেখানে ঝগড়া হলে কোনো কিছুতে প্রথমত তিনি একটি খুব ভালো কথা বলেছে যে আইনত আমরা যাচ্ছি এবং আমরা সবাই সেটা চাই, সব যা কিছু হোক আইনত কিছু হোক। এবং সেখানে আজকে তার পার্টি অফিস ভাঙা হয়েছে বলে তিনি যেটা বলে দিল যে আমরা যখন ক্ষমতায় আসবো বিজেপির আর একটাও পার্টি অফিস থাকবে না, এটা হাস্যকর ছাড়া বর্তমানে কিছু নয়। এগুলো আবার উত্তেজনাপূর্ণ কথাবার্তা, আবার সেই ধরনের থ্রেড টাইপের কথাবার্তা, যে কালচারটা থেকে আমরা অনেকটা সরে আসার চেষ্টা করছিলাম। এবং মেবি এর পরবর্তী আবার অনেক কেস হতে চলেছে, আবার অনেক জল্পনা হতে চলেছে, আবার অনেক অ্যান্টিসিপেটরি হিয়ারিং, আবার অনেক কিন্তু বিল আসতে চলেছে অভিষেক ব্যানার্জির ঘাড়ে। যদিও অভিষেক ব্যানার্জি কথাবার্তাগুলো বলেছিল ওই যে হাততালি পাওয়ার জন্য আর তাদের যে বর্তমানে কর্মীরা ঘুমিয়ে পড়েছে তাদেরকে চাঙ্গা করার জন্য। তবে এক্ষেত্রে তাকে আরও একটা জিনিস বুঝতে হবে,
অন্তত আমার দিক থেকে যেটা মনে হয়, কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে আজকে এই যে কর্মীদের চাঙ্গা করার জন্য কর্মীদেরও ধরতে গেলে মানে তাদের কষ্টটাই নিয়ে এলো উনি। কারণ এরকম ধরনের বক্তব্য যে একটাও বাংলাতে আজকে বিজেপির পার্টি অফিস থাকতে দেবো না, সেম পদ্ধতিতে আমরা ভেঙে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে ভোটের রেজাল্টের পরবর্তীতে তৃণমূলের পার্টি অফিসগুলো দখল হয়েছিল, লোকাল বিভিন্ন তারা সদ্য বিজেপিতে জয়েন হওয়া বা মিছিলে হাঁটার জন্য যারা বিজেপি বর্তমানে রয়েছে উইদাউট কোনো সেই সময় কোনো অত কমিটিও ছিল না, অত পদও ছিল না। কারণ বর্তমানে আজকে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ওপেন করলেই দেখতে পারি এই জেলার অন্তত বা এর অধীনস্থ এ সভাধিপতি, এ রাজ্য এই পদ পেলো, এটা পদ পেলো, ও আরেকটা পদ পেলো। তো এইগুলো আমরা যেটা দেখতে পারি সেটা তো আস্তে আস্তে হচ্ছে বর্তমানে, কারণ বিজেপির সাংগঠনিক ব্যাপারটাই তো ছিল না, লোকাল একটা অর্গানাইজও ছিল না সেরকমভাবে। বাট হ্যাঁ, বিজেপি প্রচুর পরিমাণে ভোটে জিতেছে, সেটা কী কারণে জিতেছে সেটা পরবর্তী আসে যাবে। তবে এক্ষেত্রে আজকে এই যে যখন তারা 4 তারিখের পর দখল করে নিয়েছিল তৃণমূলের প্রত্যেকটি মানে ধরতে গেলে পার্টি অফিসগুলো, তখনই কিন্তু বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিনিয়র লেভেলের নেতা যারা তারা বলেছিল যে তাদেরকে চাবিটা ফিরিয়ে দেওয়া হোক, আমরা এরকম ধরনের রাজনীতি করি না। তাহলে সেখানে যখন আপনার সেই পার্টি হয়, বর্তমানে যে পার্টি রয়েছে সেই পার্টি যখন আপনার পার্টির অফিসগুলোকে অক্ষত রাখছে, এবং সেক্ষেত্রে আপনার যে মানে খুব সাধের মেবি সেই পার্টি অফিস যেটাকে বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে তার জন্য আইনের দরজা খোলা রয়েছে। কারণ আমরা দেখেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের কাছে, কঙ্গনা রানাওয়াতের যখন বাড়ি ভেঙেছিল এবং তার পরবর্তী বা তাদের যে কী অবস্থা হয়েছিল সেটাও আমরা দেখেছিলাম, এবং সেখানে কীভাবে লড়াইটা হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আলটিমেটলি এই পুরো জিনিসটা আইনের দিক থেকে গেলে, কারণ তিনি আজকে বলছে যে তিনি অলরেডি চিফ জাস্টিসের দিকে নজরে তিনি এটাকে আনছেন, অনারেবল চিফ জাস্টিসের দিকে, এবং সেই রেসপেক্টে তিনি আইনত যাবে। ওয়েল, ভেরি গুড প্ল্যান, কিন্তু তার মাঝখানে যে আলটপকা কথাবার্তাগুলো বলার জন্য কিন্তু সিনিয়রিটি খুব প্রয়োজন হয়, মেবি এর জন্য এক্সপিরিয়েন্সটা খুব প্রয়োজন। অর্থাৎ রাজনীতিতে দুধে অভিজ্ঞতা যা দরকার লাগে, এবং সেটা মনে হয় আজকের আবার প্রমাণ হয়ে গেল। যদি এর পরবর্তী শুভেন্দু অধিকারী বা আজকে তাদের যে বিজেপি যারা রয়েছে কার্যকর্তা তারা কি বক্তব্য রাখে সেটা তো আমরা নিশ্চয়ই দেখব, তাদের তরফ থেকে কি বক্তব্য আসে। বাট এটাও একটা ব্যাপার হচ্ছে যে এই সমস্ত বক্তব্যতে আলটিমেটলি লোকাল যারা থাকে না, যারা একদম নিচুতলার কর্মী থাকে, যারা পার্টিটাকে ভালোবাসে, তাদেরকে বিপদে ফেলে দেওয়া। তাই এই সমস্ত কথাবার্তা থেকে বিরত থেকে আইনত কথাবার্তা বলুন, বিভিন্ন গর্মগর্মী কথাবার্তা বলুন, তার ফলে এর মাঝখানে এই সব কিছু দরকার নেই বলার, যেগুলোতে মেবি আপনার পার্টিরই প্রবলেম হতে পারে। তো তার জন্য কি মনে হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তবে এই চাইল্ড লিস্টটাকে আমি বলবো বিজেপি যারা করছে অন্তত, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলবো যে চাইল্ড লিস্ট হিসাবেই এটাকে দেখে নিন। এর পরবর্তী বা ওই বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, তো সেরমভাবেই এটাকে নিয়ে চলুন। আশা করি এর পরবর্তী এর বিরুদ্ধে আর স্টেপ নিয়ে লাভ নেই, কারণ অলরেডি কেসে জর্জরিত হয়ে গেছে, আর মনে হয় কোনো কেস এর নয় বাকি নেই, যা কেস আজ পর্যন্ত খেয়ে বেরিয়েছে। আর একটা বড় কথা হচ্ছে তিনি বলছেন যে তিনি পদত্যাগ করতে রাজি আছে, বাট এগুলো সমস্ত কিছু মনে হয় গালগপ্প। কারণ বর্তমানে যখন দেখছে যে তার আর কিছুই নেই আশপাশে, আর বাদিক ডান দিকে চলতে গেলে তার আর কেউ নেই, তারা সব নতুন নতুন তৃণমূলের দিকে চলে যাচ্ছে। যদিও সেই তৃণমূলেরও ভবিষ্যৎ আবার কি, কারণ একটা জিনিস বুঝতে হবে, যাদবপুরে যখন আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের যে অনারেবল মুখ্যমন্ত্রী ছিল বা লেট মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন হেরে গেছিলেন, সেই সময়কার আমরা যারা নিজেরা দেখেছিলাম চোখের সামনে অন্তত, যে সেই সময়তে কিন্তু কি পরিমাণে ভিড় হয়েছিল, এবং সেই সময়তে মানুষরা তার মিছিলে কি পরিমাণে অগণিত মানুষদের আমরা দেখেছিলাম, কিন্তু সেই যাদবপুর থেকেই তিনি হেরে গেছিলেন। তো তার জন্যই ওই ব্রিগেডে ভিড় হচ্ছে বলে আমি প্রত্যেকটা সিট নিয়ে আসবো, এবং অনুব্রতরা মেবি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আজকে কালারফুল মদন মিত্র তারা এটা প্ল্যান করবে যে আমি সিট নিয়ে আসবো, আমি জিতিয়ে দেখিয়ে দেবো, আমি করিয়ে দেবো। বাট তার জন্য জনগণের সমর্থন দরকার, ওই ভিড় বাড়ালে হয় না, ভোটটাই খুব ইম্পর্টেন্ট লাগে, যেটা বর্তমানে আমরা অন্তত 2026 সালে দেখেছি কিভাবে পরিবর্তন হয়েছে। চালুন পরবর্তী আসা যাবে। বাট অভিষেক ব্যানার্জি তার কথাটাকে বাচ্চা কথাই ভেবে রেখে চলুন, এক্সপিরিয়েন্সহীন চাইল্ডিশ কথাবার্তা। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন।